একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতের সাদা তালু লাল রক্ত বর্ণে পরিণত হয়েছে। দুই চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশ আরো বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না। একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎই মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথেই কিছু একটার শব্দ আমার কান আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করছে। তার পাশে দৃষ্টি যেতেই দেখলাম বেতের কিছু ভাঙা অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই ভাইয়া বেত ভেঙেছে। তারপরও রাগ কমেনি, যার কারণে বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি তার মানে শাস্তি এখনো বাকি আছে। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই। বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ের জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয় নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসব। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে করা রোদের মধ্যে দুই হাতে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ার কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারল সেটা কি ছিল? আমি মিটমিট চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে। সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনোই তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে তো বড় কথা, একজন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধে এরকম শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এখানেই কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে আরো বেশি ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে বসে থাকা খোকনের দিকে তাকালাম। ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আছাড় মারব ধরে, হারামি কোথাকার। কি হলো, আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলেই ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধ ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে করা রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখল। হাত অসম্ভব রকম ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণার থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়, কোনো ভুল করলেই ঠাস ঠাস করে গালের মধ্যে পড়ে, কিন্তু এইভাবে কখনোই মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারল আমায় এইভাবে মারতে? একটুও কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটিরই ইংলিশ প্রফেসর। আমাদের 2 ক্লাস পরেই তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতেই খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পড়ে বুঝতেই পারিনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার ওপর পড়েছে। তার কিছুক্ষণ পরেই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেদম পিটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও একরোখা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল, আর দাঁড়িয়ে রইলাম এই রোদের মাঝে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কিছুক্ষণ পর পর মাথা ঘুরিয়ে উঠছে, কিন্তু আমি আমার ছেদ কিছুতেই ছাড়ছি না, যতক্ষণ না ভাইয়া নিজের থেকে আমায় রোদ থেকে সরে যাওয়ার কথা বলছে। ততক্ষণে পর্যন্ত আমি এখান থেকে সরব না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এই পানি ভাইয়া পাঠিয়েছে।
ভাইয়া তোকে পানি খেতে বলল, আর খুব তাড়াতাড়ি ছায়ায় গিয়ে বসতে বলল। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথায় আমি কান ছেড়ে ভাইয়ার কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে দুই হাত পকেটে রেখে আমার দিকেই তাকিয়ে আছে। তাকে দেখেই আমার চোখের বাঁধ ভাঙল। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার ওপর। গাছের নিচে বসে আছি, আগ চোখের জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে। কিছুতেই আটকাতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালে চোখের পানি শুদ্ধ নাকের পানিটাও ঝেড়ে দিলাম। নাকটা অনেকক্ষণ ধরেই শিরশির করছিল। চলবে,